ঘুম থেকে উঠেই যদি দেখি বৃষ্টি হচ্ছে তাহলে কোনো কাজে মন বসে? মনে হয় যেন ধুর বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না, শুয়ে পড়ি আবার। মানে ভীষণ একটা কাজে আলসেমি লাগে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই বৃষ্টিতে? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে, তো কি করবো, ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম, কারণ সোনুর অফিস আছে। ভাতটা তো বসিয়ে দিয়েছি আর চায়ের জলও বসিয়ে দিয়েছি। তো কালকের রান্নার অনেকটাই রয়েছে, মানে এই যে ডাল করেছিলাম আমরা দিয়ে সেটা বার করলাম, পুঁই শাক করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে সেটা বার করলাম, এক পিস ভাপা ইলিশ মাছ সেটাও রয়েছে, বার করে নিলাম। ডালটা আজকে আর করতে হবে না, তবে পুঁই শাক কালকে সনুশান কেউই খায়নি যেহেতু মাছের মাথা দিয়েছি, তো ভাবলাম আর কি করা যায়। তো চা পাতাটা দিয়ে চাপা দিয়ে আমি একটু ফুলকপি আলু কেটে নিলাম ভাজার জন্য। আর ইলিশ মাছটা সনুশান কালকে দুজনেই খেয়েছে যেহেতু ভাপা করেছিলাম। এত বৃষ্টি হচ্ছে আমার জানলা বন্ধ করে দিতে হলো, জানলা ভিজাচ্ছে। যাই হোক, ভাত হয়ে গেছে, ডালটাও আমি গরম করে নিয়েছি, ফুলকপি আলু ভাজা বসিয়েছি। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, একটু ফলও কেটে দিলাম, আর এই ফলটা রেখে দিলাম ঘরে সবার জন্য, আর একটু ছাতু করে দিলাম। সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, সোনুকে নিয়ে গেল ওর বাবা দিয়ে আসতে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের মিস্ত্রিরাও আসেনি এই বৃষ্টির জন্য। সোনু চলে যাওয়ার পর তারপর আমি পুঁই শাকটা গরম করলাম, মাছটা গরম করলাম, আর কালকে রাত্রেবেলা না কুদরি রান্না করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, সেটা বার করতে ভুলে গেছিলাম, তো ভাবলাম সেটাও একটু ভেজে নিই। তবে কালকে রাত্রে তো পেঁয়াজ লঙ্কা দিয়ে শুধু ভেজেছিলাম, আবার একটা ডিম ফাটিয়ে ওটা দিয়ে ভেজে নিলাম। সোনু কুদরি খেতেও ভালোবাসে না, ওই জন্য ওকে দেইনি। ডিম সিদ্ধ করেছিলাম দুই ভাইয়ের জন্য দুটো, ওটা দিয়ে দিলাম। ঘরে দড়ি টাঙিয়ে জামা কাপড় কেচেছি, মেলেছি, মানে কি বলবো, জামা কাপড় বর্ষার জন্য ওপরে মেলতেও পাচ্ছি না, ওপরে যেহেতু কাজ হচ্ছে, হ্যাঁ, ওই জন্য সব এইগুলি ঘরের মধ্যে মেলা, সব ঘরে এরকম মেলা রয়েছে, সব ঘরে মেলা, এইদিকে শুধু ঠাকুর ঘর বাদে। আর এই বৃষ্টিতে ঘরে বাইরে চাওয়া আসায় পুরো বালি বালি হয়ে রয়েছে, এগুলো এখন পরিষ্কার করব। দেখো পুজো টুজো করা হয়ে গেছে আমার, বাইরে একটু দিয়ে আসলাম তুলসী গাছে। বৃষ্টিটা এখন নেই, সকাল থেকে দেখলাম তো বৃষ্টি ছিল, বৃষ্টিটা এখন থেমে গেছে। আজকে এই বাড়িটাতেও মিস্ত্রি কাজে আসেনি, যাই হোক আমাদের বাড়িতেও আসেনি, এদের বাড়িতেও আসেনি, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো ওই জন্যই এরা আসেনি। দেখো সকাল দিকে দেখলাম বৃষ্টি হচ্ছে, তারপরে যে বৃষ্টি কমলো আর একটুকু বৃষ্টি নেই, আর আজকে আমাদের মিস্ত্রি কাজে আসেনি। মানে কি বলবো, যখন আসে কাজে তখন বৃষ্টি হয় থেকে থেকে, মানে এই বৃষ্টি হয় এই রোদ ওঠে, এই বৃষ্টি হয় এই রোদ ওঠে, আর আজকে পুরোটাই একদম কিন্তু বৃষ্টি নেই, এই সকালবেলা শেষ হয়েছে, সোনু গেল তারপরেই বৃষ্টি কমে গেছে, হ্যাঁ, তারপর থেকে আর বৃষ্টি নেই। কি অবস্থা, আজকেই মিস্ত্রি আসেনি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে তোমাদের বলেছিলাম না আগের ভিডিওতে যে এরকম একটা মাইক অর্ডার দিয়েছি, তো কালকে দিয়ে গেছে, এটা খুলেছি, যে এটা আমাদের একটা বক্স আছে, এটা কোথায়, চার্জার। আজকে গোপালের জন্য একটু দুধ চাল দিয়ে দিলাম, এই সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। গোপালকে দেব, আর ওদিকে সোনু শানের জন্য ডিম সিদ্ধ হচ্ছে, শান বসিয়ে দিল, যে গোপালকে দিয়ে দিলাম, করে দিই। গুড নাইট গোপাল। দেখো ফ্রেন্ডস, রাতের জন্য আমি সোয়াবিন ভিজিয়েছি, মানে সোয়াবিনটাকে একটু ভাপিয়ে নিলাম, ভাবলাম অনেক দিন করি না, একটু করি আজকে। আর এখানে আলাদা করে আলু সেদ্ধ করেছি, সোয়াবিনটা আলাদা ভাপিয়েছি। এই যে তরকারিটা করে নেবো, সব কোটাকুটি করে নিয়েছি, মশলা করে নেবো। তরকারি কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আর এদিকেও আমি আটা নিয়ে নিয়েছি, আটা মেখে নেবো। রুটি করে নিয়েছি, শান বলছে খাবে, ওকে দিয়ে দিই, ও জিম থেকে এসছে, তোর খিদে পেয়ে গেছে।
এখনও আসেনি, আমার হাজব্যান্ড শাশুড়ি মাই ঢুকলো। ডিমগুলো ছুটতে হবে, যে গেটের আওয়াজ পেলাম। আইবানি বাপিরা এসছে, আর ডিমগুলো একটু ছুলে নে না। আমার হাজব্যান্ড শাশুড়ি মা ঢোকার পরেই আবার সোনু ঢুকলো। তাই একে একে ওরা হাত পা ধুক, খেতে দিয়ে দিই, আগে শানকে দিয়ে দিই, ওর খিদে পেয়েছে। আর শাশুড়ি মাও সেদিন ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তার বলেছে ওনাকে ভাত খেতে রাত্রিবেলা, রুটি খাচ্ছে না উনি কয়েকদিন ধরে। তো এখানে শান খাচ্ছে, এখানে শাশুড়ি মা খাচ্ছে, আর এখানে খাচ্ছে আমার হাজবেন্ড। মানে এক একজন এক এক ঘরে। তারপর সোনু এসে বসলো, তারপরে আমি খেলাম। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসনও মেজে নিয়েছি, লাঞ্চ বক্সগুলো মেজে নিলাম। সোনু পরে গেছে তো ওই জন্য পরে আসলো। তারপরে এসে স্নান টান করলো, শানও এসছে, এসে স্নান করলো। আর দেখো আজকে সারাদিন বৃষ্টি হলো না, সকালবেলা বৃষ্টি হয়েছে, সেই দেখে মিস্ত্রিরা আসলো না। হ্যাঁ, তারপরে যে বৃষ্টিটা কমলো, সারাদিন ভালো গেল আজকে, আর আজকেই কাজ হলো না আমাদের। মানে এইরকম অবস্থা। ওকে আবার শান বলছে যে ম্যাচ খেলতে যাবে অনেক দূরে। তা আমি বললাম বর্ষাকাল, বাড়িতে এমনিতে কাজ হচ্ছে, হ্যাঁ একজন থাকা তো দরকার। আমার হাজব্যান্ড যদি চলে যায় দোকানে, সোনু অফিস চলে যায়, শাশুড়ি মাও থাকে না, আমার তো এদিকে ঘরে কাজকর্ম আছে। ও থাকলে একটু দেখাশোনা করে, ইট বালি সিমেন্ট আসে, তারপরে মিস্ত্রিদের জল দেওয়া, চা দেওয়া। আমি বারবার উপরের নিচে করতে পারি না, ঘরে কাজ থাকে। থাকলে ভালো হয়, একটু দেখতে পারে। আবার এক এক সময় হাজব্যান্ড যদি বাড়িতে থাকে, ও দোকানে যায়। তো বাবা বলছে যে তুই এরকম বাড়িতে কাজ হচ্ছে, তুই আবার খেলতে যাবি। এখন জানি না যাবে কি না, অনেকটা দূর, টার্ফে খেলতে যাবে, তো জানি না কী করবে। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।